আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ পুলি পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। চুলাটা ধরে কড়াই বসিয়ে আমি 2 গ্লাস মতো জল দিয়েছি, কিছুটা সাদা তেল দিয়েছি। দিয়ে এখানে আমি জলটা খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে এটা আমি মেখে নেব। খুব ভালো করে জলের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। এটা মিশ হয়ে এসছে। আমি চুলার আঁচটা বন্ধ করে এখন ঢেকে 2-4 মিনিটের জন্য রেখে দেবো। আমি এই গামলাটা ঢেলে নেবো, তাই এখানটায় আমি জল সরিয়ে নিচ্ছি। এখানে আমি 3-4 মিনিট পর আমি দেখাচ্ছি। এটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি ভালো করে ছেনে মেখে নিয়েছি। এখানে আমি গোল গোল করে ভেঁটা কেটে নিয়েছি। ভেঁটাগুলো আমি হাতে করে সাইজ করে নিয়েছি। এখানে আমি কিছুটা চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো নিয়ে আমি এখানটায় পিঠা বানানোর জন্য আমি ঠুঙি বানিয়ে নেব। এবার ঠুঙি বানিয়ে নিয়েছে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আমি সব ঠুঙিগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টির দোকান থেকে আমি এখানে সন্দেশ কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে এটা কিন্তু বাড়িতেও ছানা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি নারকেল ছাড়াই বানাচ্ছি। এটি সন্দেশটি কিন্তু খুব ভালো লাগে পুলি পিঠাটা। এটা আমি চামচে করে আমি সব পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোর মধ্যে দিয়ে নিয়েছি। এখন আমি মুখটা মেরে নেব। এইভাবে আমি মুখটা মেরে নিয়েছি। আমি এখানে ডিজাইনটা করে নিচ্ছি। এটা আমার বানানো হয়ে গেছে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এটাও আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আমি সবগুলোই মুখ একইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলোই বানানো হয়ে গেছে আমার পিঠাগুলো। এখন আমি চুলাটা ধরে দিয়ে এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এটাই আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন আবার জাল দিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। দুধটা ফুটে এসছে। এখানে আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি। এলাচ 2টো দিচ্ছে। দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে কিন্তু দুধটা পড়ে যেতে পারে। এখানে আমি একটা প্যাকেটের দুধ নিয়েছি, দুধটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ দুধ আমি একটা জায়গায় উঠিয়ে নিচ্ছি। এখানে আমি খেজুরের গুঁড়ো নিয়েছি। গুঁড়ো এটা ডাইরেক্ট যদি দুধে দেওয়া হয় অনেক সময় কেটে যেতে পারে, তাই এটা আমি আলাদা করে গুঁড়ো আর দুধটাকে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করে নিয়েছি। এখন আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর যারা নারকেল পছন্দ করে তারা এখানে কিছুটা নারকেল কুড়োও দিতে পারেন। এখানে আমি দুধটা জাল হয়েছে। এখন আমি পিঠাগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হালকা আঁচে জাল করছি, খুব আঁচে জাল করছি না, তাহলে দুধটা কিন্তু পড়ে যেতে পারে। এখানে আমি চাপা দিয়ে 5-6 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি পিঠাগুলো 15 থেকে 20 মিনিট মতো আমি জাল করে নিচ্ছি। এই পিঠাগুলো আমার হয়ে এসছে। এখন আমি পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে একবার বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আপনাদের কেটে একটা দেখাবো। আপনাদের কেটে একটা দেখাচ্ছে। এই পিঠাটা কিন্তু ভাপ দিয়েও বানানো যায়, তাতেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা